যেই মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আখুদু বিহি, তিনি বলছেন আখতারা বিহি। আবার দেখা যাচ্ছে আল্লাযী জামা বলছে আল্লাযী জামা। তার মানে আমি এবারটা শুনে, আমি এবারটা ভুল ধরি নাই। পচাতে চাইলে কাউকে অনেকভাবে পচানো যেত, আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি, কারণ ব্যক্তিকে হেয় করা মুখ্য না, হক প্রকাশ করা মুখ্য। আমি নম্র ভাষায় সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতেও আমি স্বাভাবিক বয়ানের চাইতে সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদায়েত গ্রহণের কথা না হয়। অনেকে আছে চাপার জোর দেখলেই এটাকে ভাবে শক্তিশালী আর উদারতাকে ভাবে দুর্বলতা। এদের নিয়ে আমার চিন্তা নাই, কিন্তু সত্য গ্রহণের মন যাদের আছে তারা কোনটা ভদ্রতা আর কোনটা উগ্রতা সহজে বুঝতে পারে। কে টিটকারি মারে, কে অবজ্ঞা করে, কে হ্যাঁ করে, আর কে নিজের কথাগুলো ভদ্রতার সাথে উপস্থাপন করে, এটা বুঝতে কমন সেন্সই লাগে, পিএইচডি করা লাগে না। তো এই কারণে ভদ্রতা রক্ষা করে বলেছে। কিন্তু যখন দেখলাম আরবির অবস্থা, আল্লাহর কসম আমার মনের মধ্যে আফসোসটা আসলো যে ভাই, তারাবি ৮ না ২০ সেটা বাদ দেন, তারাবি যদি কেউ নাও পড়ে সে কাফের হবে না, কিন্তু এভাবে কেরাত পড়ে যদি সারা জীবন ফরজ নামাজও পড়ে আর নামাজই হবে না। আর যার নামাজ নেই ওর তো জান্নাতের চাবিই নাই, আর যার জান্নাতের চাবি নাই সে জান্নাতে যাওয়াই তো রিস্কের বিষয়। তো নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কেরাত। আমার অন্তরে বড় আফসোস লেগেছে, যদি এই পয়েন্টটা আমি সামনাসামনি থেকে বলি নাই, আলাদা করে আমি বলবো, কারণ গোটা জাতির সামনে অপমানিত করা সেখানে ইচ্ছে যাচ্ছিল না, এখানে কথা প্রসঙ্গে আসলো বলে বললাম, না হলে এটা এখানে বলার ইচ্ছা ছিল না। যে একজন মানুষের কেরাতেই যদি মৌলিক গলত থাকে, মৌলিক গলত বুঝেন, লাহানে জালি লাহানে খাফি, এটা হুজুরদের থেকে বুঝে নিয়ে আমার এখানে আলোচ্য বিষয় না। যদি এমন ভুল থাকে যার কারণে অর্থ বিকৃত হয়ে যায়, নামাজ হয় না, কারো মতে নামাজ হয় না। হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি, মাযহাবি, লামাযহাবি, কারো মতে নামাজ হয় না। তো আপনার নামাজে যদি না হয়, আপনি রাকাত দিয়ে কি করবেন রে ভাই? রাকাত আপনি 1000 রাকাতই পড়েন আর 2 রাকাতই পড়েন, আপনার তো কেরাতে সহি না। আপনার তাহলে যে সময়টা দিচ্ছেন অযাচিত তর্ক বিতর্কের পেছনে, এর 1000 ভাগের 10 ভাগ সময়ও যদি দিতেন নিজের নামাজ সহি করার জন্য, কেরাত সহি করার জন্য, জান্নাতের পথ সহজ হয়ে যেত। কারণ আল্লাহ জিজ্ঞেস করবে না, না কবরে না হাসরে, বান্দা তর্ক করেছিল কিনা, বান্দা বিতর্কে সফল হয়েছিল কিনা। কিন্তু এই প্রশ্ন ঠিকই হবে, বান্দা নামাজ আদায় করেছিল কিনা। কিয়ামতের দিনের প্রথম প্রশ্নই নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রাসূল ওয়াফাতের আগে উম্মতকে বলে গিয়েছেন নামাজ, সালাহ, সালাহ, আমার মালাকাত আইমানুকুম। আমার এখন আফসোস লাগছে যে আপনাদের মধ্যেও যদি এমন কেউ থাকে যে আলতু ফালতু শাখাগত বিষয় নিয়ে তর্ক করে, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামের মূল বিষয়টা সমস্যা, নামাজের সমস্যা, ফরজ ইবাদতের সমস্যা, তাহলে তাকে পা ধরে বলবেন আল্লাহর রাস্তে ভাই আগে মূল ঠিক কর, তারপর শাখা দেখা যাবে। গাছের শিকড়ে যদি কাঁটা থাকে, ডালে যতই পানি দেওয়া কোনো লাভ হবে না। সুতরাং এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা। এরপর দেখলাম উসুল বললাম আমি কয়েকটা, আমি ইচ্ছাকৃত ভাবে ওই শক্তিশালী দলিলগুলো আগে না টেনে প্রথমে এমন একটা কথা টানলাম যেটা বোঝাতে চাইলে আমাকে অনেকগুলো মূলনীতি দিয়ে বোঝাতে হবে। আমার উদ্দেশ্য ছিল মূলনীতিগুলো বলে আমি একটু ভাবটিক দিয়ে দেখবো আর কি, যে কথাগুলো সবকিছু বুঝতে পারছে কিনা। যেহেতু শিরোনামী হাদিস শাস্ত্রের আলোকে আলোচনা, তো শাস্ত্র বুঝে কিনা এটা আমারও ক্লিয়ার হওয়া দরকার, জাতিরও ক্লিয়ার হওয়া দরকার। আমার ধারণা ছিল জেনারেল মানুষ হলেও অনেকে পড়াশোনা করে, করার কারণে ব্যক্তিগতভাবে টুকটাক জানা থাকে। আমরা অনেক জেনারেলকে এমন দেখেছি আলহামদুলিল্লাহ ইসলামের লাইনে মোটামুটি ভালো জ্ঞান রাখে। আমাদের আসিফ আদনান ভাই, শামসুল আরেফিন শক্তি ভাই, মুশফিকুর রহমান মিনার ভাই, অনেকে আছে জেনারেল কিন্তু দিনের লাইনে আলহামদুলিল্লাহ মোটামুটি জ্ঞান রাখে। আমার ধারণা ছিল এমন কিছু না হলেও হয়তো কাছাকাছি হবে, কিন্তু দেখলাম মূলনীতি যেই কয়টা বললাম একটা মূলনীতিরও ধারলো না। আগ থেকে যা নিয়ে এসেছে সেটাই শুধু দেখিয়ে গেল, সবকিছু আগ থেকে সাজানো, পোস্টার আগ থেকে বানানো, বেশ এটার জবাব এটা, এটার জবাব এটা, এটার জবাব এটা। কিন্তু আমি আগ থেকেই যত ভিন্ন ফরম্যাটে আলোচনা করেছি, কারণ এই বিষয়ে যতগুলো বই পড়েছি সবগুলোতে নির্দিষ্ট গদবাধা আলোচনা। আমি ইচ্ছা করে গদবাধার বাইরে চলে গিয়েছি, যে যাতে করে যদি আমাকে আগ থেকেই পাকড়াও করতে চায় তাহলে খেলার তো কিছু নিয়ম আছে। আপনি যদি প্রতিপক্ষের সিস্টেম বুঝেন যে কেমনেও ব্যাট চালাবে, আপনি বলটা ওইভাবে ছুড়বেন, আগ থেকে ওরা টার্গেটে রাখবেন। আমি পুরো সিস্টেমের বাইরে চলে গিয়েছি, যেভাবে কোনো বইয়ের মধ্যে আলোচনা নাই, যাতে করে দুইটা ফায়দা হয়। এক নম্বরে আগ থেকে প্রস্তুতি নিয়ে আসলে ধরতে না পারে, সবকিছু তার মতের বাইরে চলে যাবে। এখন নকল নিয়ে ঢুকেছে পরীক্ষায়, কিছু নকল তার পুরো বই নেয় না, কিছু জিনিস হয়তো নোট করে নিয়ে গেছে। এখন যদি কমন কিছু পড়ে যায় দেখে দেখে লিখবে, আনকমন পড়ে গেলে কি করবে? আল্লাহর বান্দার সমস্যা হয়ে গেল এটা। কিছু জিনিস সাজিয়ে সুন্দর করে পোস্টার বানিয়ে এনেছে, তাকে ধন্যবাদ দেওয়া দরকার। আমি আসলে পারি না এখন পোস্টার বানাতে, এটাও একটা যোগ্যতা, আল্লাহ সবাই সব যোগ্যতা দেয় না। আমি কম্পিউটারের লোক না, অত কিছু বুঝিও না, এটার জন্য আসলে বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার যে এত সুন্দর পোস্টার বানিয়েছেন। আল্লাহ আপনাকে পোস্টার বানানোর লাইনে আর বরকত দান করুন।
তো এই যে পোস্টার গুলো বাংলা বাংলা পোস্টার, এবং মজার একটা বিষয় হলো উনি আরবি গুলো পড়েন নাই, ভয় ছিলেন যে হয়তো আরবি পড়লেই ভুল হবে, আমি সেই ভুলে ধরবো। এক জায়গায় না দুই জায়গায় শুধু পড়েছেন, সেখানে এমন ভুল করেছেন আমাদের বাচ্চারাও আসছে। আমি তার সম্মানার্থে ভদ্রতার খাতিরে এড়িয়ে গিয়েছি, ওই পয়েন্ট নিয়ে পচানি দেই নাই, যদিও দিলে দেওয়া যেত কিন্তু ভদ্রতার খাতিরে দেই নাই। কিন্তু পুরো বাংলাদেশ এখন এই পয়েন্ট গুলো নিয়ে হাসাহাসি করছে। আর পানি খাওয়া নিয়ে তো যা হয়েছে এটা আর বড় অপেক্ষা রাখে না, সেটা আমি নাই টানলাম। তো এখন দেখা যাচ্ছে যে পোস্টার গুলো যেহেতু কমন আর আমার কথাগুলো হয়েছে আনকমন, আমার কোনো কথার লাইনই আসছে না, চলে যাচ্ছে অন্য জায়গায়। আর আমি এটা মোটামুটি নিশ্চিত হয়েছি, যদিও গায়েবের বিষয় আল্লাহ ভালো জানে, আমি যে কয়টা কিতাবের নাম বলেছি, একশো লিখিত হবে না, যে কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছি, আমার মনে হয়েছে, হয়তো আপনারা দেখলে আপনাদেরও মনে হয়েছে, এগুলোর নামে হয়তো আল্লাহর বান্দা শুনে নেই, অথবা নাম শুনলো এগুলো কে লিখেছে, কয় খন্ডে ছাপা, কি আছে পড়তে পারে না, পারার কথাও না। কারণ আরবির যে অবস্থা, তাতে এই কিতাবগুলো পড়ার যোগ্য, আর এগুলো যেহেতু বাংলা অনুবাদ নাই, সুতরাং এগুলো দিয়ে পোস্টার বানানো সম্ভব হয় নাই, সুতরাং এগুলো তার আলোচনার বাইরে চলে গেছে। তো মূলনীতি আমি যা বললাম সবই দেখলাম ধরা বাঁধার বাইরে। আরেকটা কাজ আমি করেছি, আমার ভালো লেগেছে, বাংলাদেশে কেউই ওই ঘরানার যারা আছে, যারা সবাই আমরা জয়যুক্ত হয়েছে, আমরা জয়যুক্ত হয়েছি, ফরম্যাটটা আগ থেকে রেডি। কারণ পোস্টার যেগুলো বানিয়েছে, কথা শেষ হয় নাই, কথা চলমান, এর মধ্যে এক পোস্টার হঠাৎ করে চাপ লেগে সামনে চলে এসেছে, জালি হাসান ওসামার সব দলিল খণ্ডন হয়ে গেছে, অথচ এইটা নিয়ে কোনো আলোচনাই নেই। আরেকটা আগের পরে একটা দেখাতে গিয়ে পোস্টার একটা সামনে চলে এসেছে, জালি হাসান ওসামা পরাজিত, তার দলিল পরাজিত। এখন তো সারা দেশ দেখে ফেলেছে, হায় রে, কথা মাত্র শুরু, এর মধ্যে পরাজিত ঘোষণা দিলা, তার মানে তো ডালমে কুচ কালা হয়। এমন প্রমাণও পেয়েছি, কিছু লোক রাত থেকে রেডি রেখেছে, ওরা কমেন্ট করে মানুষকে কনফিউজ করে দিয়েছে যে এই পক্ষ দুর্বল, আমরা ত্যাগ করলাম, আমরা হানাফি ছিলাম, আমরা আগে হয়ে গেলাম, পরবর্তীতে কিছু চেক দিয়ে দেখা গেল আইডি, আরে আগ থেকেই তো এমন, তাহলে এই দাবি করলো কিভাবে? তার মানে পুরোটাই পরিকল্পিত ভাবে ছিল যাতে করে মনোবল ভেঙে দিতে পারে। কিন্তু এখন প্রশ্নগুলো কমন না করার কারণে দেখা যায় প্রস্তুতি নিয়ে এসেছে একটা, আর পরীক্ষায় প্রশ্ন এসেছে আরেকটা। এখন যা প্রস্তুতি নিয়ে এসেছে ওইটাই, মিলুক আর না মিলুক, ওই কথাগুলো দিয়ে চালিয়ে দিল। আমরা দলিল দিয়ে 1000 বছর আগের কিতাব, সে কথা একটা টানতে গিয়ে দিচ্ছে 2 দিন আগের কিতাব। একটা মাত্র দলিল দিয়েছে পুরো কথায়, যে দলিলের হাদিসটা মুস্তারিব, গ্রহণযোগ্য না, দুর্বল হাদিস। সনদ ঠিক আছে, সনদ ঠিক আছে, কিন্তু সনদ ঠিক থাকলে মতনের মধ্যে সমস্যা। এই সনদের আবার নাম দিয়েছে গোল্ডেন চেইন। গোল্ডেন চেইন, হীরা চেইনও না, ডায়মন্ডের চেইনও না, গোল্ডেন চেইন, সিলসিলাতুল যাহাব, আসাহুল আসানিদ। কিন্তু ইমামরা ইতিপূর্বে কেউ এটাকে কোনোদিন গোল্ডেন চেইন বলেন নাই। এই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো। এজন্য সবাই এখন ফাইজলামি করছে, দুষ্টামি করছে, স্বর্ণের চেইন দিয়ে, সোনা বলে কথা, সোনার তো আর দাম কম না। তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে? এখন যদি এমন আর সোনার চেইন আছে, তলে কাপড় নাই, সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে, তাও কোনো সমস্যা নাই, সোনা তো আছে। তো এখন এই হালতটা হয়ে গিয়েছে, সনদ তো ঠিক আছে, বলবেন আর কিছু লাগবে না, ব্যাস। এখন ভেতরে যতই সমস্যা থাক, মুস্তারিব হলে হোক, মানসুখ হলে হোক, অন্য দলিলের সঙ্গে সাংঘর্ষিক হলে হোক, কোন ইমাম মত দেয় না দিলে না দেখ, উসুল শাস্ত্রের আলোকে মিলে না মিললে না মিলুক, চেইন তো আছে, আর কি লাগে? কেমন হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আমি ইচ্ছাকৃত ভাবে আরেকটা কাজ করেছি, যেটা বলছিলাম, যে যেটা এখনো কেউ তাদের কারো নজরে পড়ে নাই। আমি একদিন পর্যন্ত টাইম নিয়েছি যে আমি একসময় বলবো এটা, কিন্তু একদিন দেখি কেউ ধরতে পারে কিনা, যদি না পারে বুঝবো সে একা জাহেল না, পুরো গোষ্ঠীটা জাহেল। কথাটা হয়তো একটু উগ্র হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে 24 ঘন্টা ব্যাপী দেখে এটাই মনে হলো, কারণ এখনো পর্যন্ত একটা মানুষের নজরে এটা আসে নাই। আর এই কথাটা লাইভে যাওয়ার পরে হয়তো দেখে নতুন করে তারা জানবে। আমি ইচ্ছাকৃত ভাবে ইয়াহিয়া বিন সাঈদ, যার সূত্রে এই হাদিসটা আমি বারবার রেফারেন্স হিসেবে টানছিলাম, ইচ্ছাকৃত ভাবে তার নামটা বলেছি কাত্তান। ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান, তিনি হাদিস শাস্ত্রের বড় ইমাম। এবং এই ভুলটা তারাও তাদের একটা সাইটের মধ্যে করেছে, islamq.com এর মধ্যে। আমি এই পয়েন্টের অপেক্ষায় ছিলাম যে সেখানে একবার বলুক যে ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান কেন আপনি বলছেন, উনি তো আলাদা লোক, ওনার নাম হবে ইয়াহিয়া বিন সাঈদ আল আনসারী। তার মানে নাম আর বাপের নাম ঠিক আছে, খালি লাস্টের জায়গায় দুইজন। এখন ইয়াহিয়া, ইনিও ইয়াহিয়া, বাপের নাম সাঈদ, এরও বাপের নাম সাঈদ, কিন্তু একজন কাত্তান যিনি হয়তো তাবেই হবেন, আর একজন আল আনসারী যিনি তাবেঈ, যদিও ছোট তাবে লেকিন তাবেঈ। তাহলে আমি ইচ্ছাকৃত কাত্তান টানলাম। কাত্তান প্রসঙ্গে আমি কয়েকটা রেফারেন্সও দেখালাম। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে বলুক যে আপনি কাত্তান কেন বলছেন আনসারী,
তাহলে আমি আরেকটা ফরম্যাটে যাব, যেখানে হাদিস শাস্ত্রে আরেকটু কিছু গভীর কথা আলাপ হবে। কারণ বুঝবো না বাদ্দার পড়াশোনা আছে, কিছুটা বোঝে, কিন্তু দেখলাম পুরো 2 ঘন্টার মধ্যে তার মাথায় এটা আসেই নাই যে কাত্তান আলাদা, আনসারি আলাদা, কাত্তান আলাদা, আনসারি আলাদা। অথচ হাদিস নিয়ে যাদের বেসিক পড়াশোনা আছে এরা বোঝে দুইটা আলাদা। এমন হতে পারে না আমার নাম আলী হাসান ওসামা, আরেকজন বক্তা বের হলো যার নাম আলী হাসান ওসামা, হতে পারে কিনা, সম্ভব কিনা? সেই ক্ষেত্রে আলাদা করবেন কিভাবে? হয়তো আমার নামের শেষে লিখবেন সিলেটি, আর তার নামের শেষে হয়তো যদি যেখানে বাড়ি, ঢাকার হলে ঢাকা, ওই ব্রাহ্মণবাড়িয়া হলে যে কোনো এলাকার নাম, নাসিরনগর হলে নাসির নগরী, এরকম কোন নিসবত দিয়ে তো আলাদা করবেন। তো নাম আর বাপের নাম তো এক, কিন্তু ইচ্ছাকৃত একটা পয়েন্ট রেখেছি, কারণ আমি যে ফরম্যাটটা নিয়ে বসেছিলাম আমার আসলে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, কয়েকটা প্ল্যান ছিল। যে কথা এই লাইনে আসলে এদিকে শেষ করব, ওই লাইনে আসলে ওদিকে যাবো, ওই লাইনে আসলে ওদিকে যাবো। দেখলাম লাইনই নাই, লাইনের ঊর্ধ্বে আছে শুধু গোল্ডেন চেইন, নিচে সবই খোলা। তো সুতরাং লাস্টে আর অন্য কথার দিকে গেলাম না, কিছু পয়েন্ট হাতে থাক, কারণ তাদের আঁকা বেদাও যদি কখনো বসে আর এই বিষয়ে ব্যাপক আলোচনা করে, ওই সময় তো কিছু কথা বলা লাগবে। তো ঝুলি সব আগে ঢেলে দিয়ে লাভ নাই, মাল কিছু বাকি থাকে। মৌলিক ভাবে তো কোনো বিতর্ক করতে বসে নাই, পর্যালোচনা। এবং আমাদের সেরেফ দেখানোর মাকসাদ এটা ছিল, তারা নিজেদেরকে হাদিসের অনুসারী দাবি করতে পারে, কিন্তু হাদিস শাস্ত্র তারা বোঝে না। আর শাস্ত্র না বুঝে যদি কেউ দলিল দেয়, ওই দলিলের ভ্যালু থাকে না। ইবলিস দলিল দিল আল্লাহর সামনে, আনা খায়রুম মিন, আল্লাহ আমি উত্তম, আদম অধম। কেন উত্তম? দলিল কি? সে বলল আল্লাহ দলিল আছে তো, বোঝো না দলিল? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, সেই রকম দলিল। ইবলিসের মুরিদকে হলে মনে হবে হায় রে, এই দলিল কি আর কোন হুজুর জীবনে খণ্ডন করতে পারবে? আল্লাহ কোনো খণ্ডনও জানেন না, খণ্ডনের প্রমাণ করুন। আল্লাহ ফেরেশতাদের কথা জবাব দিয়েছিলেন। ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা থাকতে এমন জাতি বানাচ্ছেন যারা পৃথিবীতে পাপ করবে, ফ্যাসাদ ছড়াবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ জবাব দিয়েছেন, যদি অস্পষ্ট বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোরা জানিসই না। কিন্তু ইবলিসের কথা আল্লাহ কিন্তু জবাবই দেন নাই। দিয়েছেন নাকি? শোন, আগুন উত্তম না মাটি উত্তম? কারণ মাটির 1 নম্বর গুণ এটা, 2 নম্বর গুণ এটা, 3 নম্বর গুণ এটা। আর আগুনের 1 নম্বর দুর্বলতা এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা। বলেছেন? বলেন নাই। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছেন, বের হ, ওখরুজ মিনহা, এই মুহূর্তে বের হ, ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত। তার মানে যারা ওই গভীরের কথা বোঝার যোগ্যতাই রাখে না, তাদের সামনে কথা বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো। সবার জন্য জবাব লাগে না। যদি আজকে ইসলামী হুকুমত কায়েম হয়, ওই কাদিয়ানীদের সঙ্গে বিতর্ক করে করে দেখাতে হবে না তোমার 1 নম্বর সমস্যা এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, বরঞ্চ ডাইরেক্ট অ্যাকশনে যাবে। হানাফি মাযহাবের দৃষ্টিতে কাদিয়ানী বা এই টাইপের কাফের যারা, ওদেরকে জিন্দিক বলে। জিন্দিক, মুরতাদ আলাদা, জিন্দিক আলাদা। ইসলামে হানাফি মাযহাবের ফতোয়া হলো জিন্দিকরা গ্রেফতার করার পর তাদের কোনো তওবার দরজাই খোলা নেই। মুরতাদ হলে 3 দিন তওবার অবকাশ আছে এবং তাকে চেষ্টা করা হবে তওবা করানোর জন্য। জিন্দিকের কোনো তওবাই নাই। গ্রেফতার করার আগেই যদি সাধু সন্ন্যাসী হয়ে যায়, নিজে ঘোষণা দিয়ে ভালো হয়ে যায়, ভিন্ন আলাপ। কিন্তু একবার যদি গ্রেফতার করা হয়, যতই থুক্কো দেয় কোনো লাভ নাই, ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। বিশ্বাস না হলে হানাফি মাযহাবের কিতাবগুলো খুলে দেখেন, আমার বই কুফর ও তাকফির, দেখবেন এটা নিয়ে লম্বা চওড়া আলাপ আছে। মুরতাদ কি, জিন্দিক কি, সাধারণ কাফের কি, সব পার্থক্য আমরা দেখিয়েছি। তাহলে কি বুঝলেন? সব কথা দলিল লাগে না। যদি দেখেন গোটা উম্মত চলে একদিকে আর 2-1 জন চলে আর একদিকে, তার কথা গোটা উম্মতের সব ইমামদের বিপক্ষেও যায়, শুধু জনসাধারণ না, ইমামদের বিপক্ষেও যায়, পাশাপাশি অকাট্য দলিলের বিপক্ষেও যায়, তাহলে বুঝে নিবেন ডাল মে কুছ কালা হ্যায়। আজকাল নতুন কিছু বললেই মানুষ তাদের মুরিদ হয়ে যায়। এই সুযোগ নিয়ে মানুষ এক একজন এক এক দিকে ছোটে। মসজিদে চেয়ারম্যান বাড়তে শুরু করেছে না? চেয়ারম্যান বুঝেন তো, চেয়ারে বসে নামাজ পড়ে এরকম লোক বাড়তে শুরু করেছে। সবাই যে মাহাজুর তা না, অনেকে আছে বাকি সারাদিন সব স্বাভাবিকই পারে, কিন্তু মসজিদে আসলে তার কোমর ব্যথা, তার হাঁটু ব্যথা। তো ভাই বুঝলাম তোমার ব্যথা, ব্যথা হলে সবই যে পারো না এমন তো না। একটা হয়তো পারো না, যেটা পারো না ওখানে ছাড় নাও, যেটা পারো সেটা তো করা লাগবে। কেউ আছে দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ, তো ঠিক আছে তুমি এই লাইনে ছাড় নাও, তারাবির নামাজ হচ্ছে, তুমি এটা বসে করো, কিন্তু রুকু তো দিতে পারো, দাও, সিজদা তো দিতে পারো, দাও, এই লাইনে তোমার ছাড় নাই। আবার কেউ আছে সিজদা দিতে পারে, সিজদা এই লাইনে তার সমস্যা, দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু কোমর বাঁকা করে সিজদায় যেতে পারে না, ঠিক আছে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বো, বসে না, দাঁড়িয়ে তাহলে সিজদায় যখন যাবে ওই সময় তুমি তোমার জায়গায় বসে অথবা রুকু থেকেই তুমি ইশারা দিয়ে তুমি সিজদা দিয়ে দিও, তোমার জন্য ছাড় দেওয়া হলো। তাহলে সমস্যা যতটুকু ওষুধ ততটুকু, কিন্তু দেখা যাবে সমস্যা মোটেও নাই, বেট্টুখানে ছাড় নিয়ে রেখেছে পুরোটা। কারণ কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেক নতুনের মধ্যে লোকে মজা পায়।
আজকাল এই হালতগুলো হয়েছে। সুতরাং সন্দেহ সংশয় থেকে সাবধান। আর যদি আপনার মূলনীতি হয় নতুন পেলেই ছুটবেন, তাহলে কখনো সেকুলারিজমে, কখনো নারীবাদে, কখনো গণতন্ত্রে, কখনো ধর্মনিরপেক্ষতাবাদে, কখনো এই মাসলাকে, কখনো ওই মাযহাবে, কখনো ওই মাশরাবে, এভাবে ঘুরতে ঘুরতে দিন শেষে কিসের উপর যে মরণ হবে আল্লাহ ভালো জানে। সুতরাং নতুন কিছুর দরকার নেই। প্রচলিত জিনিস ভিন্ন আর সর্বসম্মত জিনিস ভিন্ন। প্রচলিত হলেই সর্বসম্মত হয় জরুরি না। তো যেই ব্যাপারটা সর্বসম্মত, আরো বাজন দুনিয়ার সর্বস্তরে আলেমরা হাজার হাজার সেই নবী জামানা বা সাহাবী জামানা থেকে বা তাবে জামানা থেকে আজও মানে, এখানে নতুন কিছু শুনলে দৌড় দিয়েন না, বরঞ্চ এখানে যোগ্য আলেমদের দ্বারস্থ হন, আলাদা করে বসেন, পড়ালেখা করেন, কথা বোঝার যোগ্যতা হাসিল করেন, তারপর বুঝে বুঝে সমাধানে আসেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ।